গ্রুপ বি এর কাছে মূল কোশ্চেন হচ্ছে কার উপর জুমার সালাত ফরজ নয়? কার কার উপর জুমার নামাজ বা জুমার সালাত ফরজ নয়? মুসাফির, রোগী, ঋতুদাস এবং মহিলার। সঠিক উত্তর। গ্রুপ বি তারা মূল প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, যার জন্য তাদেরকে 10 নম্বর তারা প্রাপ্ত করেছে। এবারে আমরা চলে যাব গ্রুপ সি এর কাছে মূল কোশ্চেনের জন্য। গ্রুপ সি এর কাছে মূল কোশ্চেন হচ্ছে হাদিস কাকে বলে? হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্বন্ধে তথা জীবন চরিত্রকে হাদিস বলে। একদম সঠিক উত্তর। গ্রুপ সি সঠিক উত্তর দিয়েছে, যার জন্য তাদেরকে 10 নম্বর দেওয়া হলো। এবারে আমরা চলে যাব গ্রুপ ডি এর কাছে মূল কোশ্চেন। হ্যালো হ্যালো হ্যালো। গ্রুপ ডি এর কাছে গ্রুপ ডি এর কাছে গ্রুপ ডি এর কাছে মূল কোশ্চেন হচ্ছে হাবিল ও কাবিলের মধ্যে কে কাকে হত্যা করেছিল? গ্রুপ ডি এর কাছে মূল কোশ্চেন হাবিল ও কাবিলের মধ্যে কে কাকে হত্যা করেছিল? বুঝতে পেরেছ? হ্যাঁ, কাবিল হাবিলকে হত্যা করেছিল। একদম সঠিক উত্তর। গ্রুপ ডি সঠিক উত্তর দিয়েছে, যার জন্য তারা 10 নম্বর প্রাপ্ত করেছে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো গ্রুপ ই। গ্রুপ ই এর কাছে কোশ্চেন হচ্ছে হারাম মাস অর্থাৎ পবিত্র মাস কোনগুলি? হারাম মাস অর্থাৎ পবিত্র মাস কোনগুলি? মুহররম, রজব, জুলকাদা, জুলহিজ্জা। আর বলো। মুহররম, রজব, জুলকাদা, জুলহিজ্জা। একদম সঠিক উত্তর। গ্রুপ ই সঠিক উত্তর দিয়েছে, যার জন্য তারা ফুল মার্ক পেয়েছে। এবার চলে আসবো গ্রুপ এফ। A B C D E F F এসলো মনে হয়। গ্রুপ এফ এর কাছে প্রথম কোশ্চেন হচ্ছে গ্রুপ এফ এর কাছে তাদের প্রশ্ন ইসলামের প্রথম মসজিদ কোনটি? ইসলামের প্রথম মসজিদ কোনটি? এটা হচ্ছে মসজিদে কুবা। একদম সঠিক উত্তর, যার জন্য গ্রুপ এ তারা সম্পূর্ণ যে ফুল মার্ক করেছে সেটা প্রাপ্ত করেছে। প্রথম রাউন্ড শেষে গ্রুপ এ 0, গ্রুপ বি 15, গ্রুপ সি 10, বাকি সব গ্রুপ 10-10, শুধু গ্রুপ বি 15। এবারে জেনারেল কোশ্চেন হবে, গ্রুপ এফ থেকে শুরু হবে। জেনারেল কোশ্চেন গ্রুপ এফ থেকে শুরু হবে। গ্রুপ এফ, তারপরে চলে যাবে গ্রুপ ই, তারপর ডি, সি, বি, এ। হ্যাঁ, গ্রুপ এফ তোমরা একটা চয়েস করো, চুজ করো। হ্যাঁ, গ্রুপ এফ এর কাছে প্রথম প্রশ্ন, দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন যে কোন পদার্থ দ্বারা পানি পুড়ে? কোন পদার্থ দ্বারা পানি পুড়ে? সোডিয়াম। একদম সঠিক উত্তর, সোডিয়াম দ্বারা পানি পুড়ে। তারা ফুল মার্ক পেয়েছে। এবার আমরা চলে যাব গ্রুপ ই, হ্যাঁ ই এর কাছে। গ্রুপ ই একটু পর বিচার হবে, মাকে ফোন লাগবে।
গ্রুপ ই এর কাছে দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে রেলগাড়ি সর্বপ্রথম কবে চালু হয়? ভারতবর্ষে রেলগাড়ি সর্বপ্রথম কবে চালু হয়? 1853 সালে মুম্বাই। একদম সঠিক উত্তর। গ্রুপ ই সঠিক উত্তর দিয়েছে, তারা ফুল মার্ক পেয়েছে। এবারে চলে যাব গ্রুপ ডি এর কাছে। গ্রুপ ডি এর কাছে সেকেন্ড রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, টেলিফোন কার সৃষ্টি? টেলিফোন কার সৃষ্টি? স্যার আলেকজান্ডার গ্রাহাম বেল। সঠিক উত্তর, সঠিক উত্তর। এরাও ফুল মার্ক পেয়েছে। এবারে চলে যাব আমরা গ্রুপ সি এর কাছে। গ্রুপ সি এর কাছে সেকেন্ড রাউন্ডের প্রথম কোশ্চেন হচ্ছে, আলোর গতি সেকেন্ডে কত? আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। একদম সঠিক উত্তর। এরাও ফুল মার্ক পেয়েছে। এবারও চলে আসবো গ্রুপ বি এর কাছে। গ্রুপ বি এর কাছে প্রশ্ন, দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন, বীজগণিতের আবিষ্কর্তাকে? বীজগণিতের আবিষ্কর্তাকে? আল খওয়ারিজমি। একদম সঠিক উত্তর। তারাও ফুল মার্ক পেয়েছে। এবারও চলে আসবো গ্রুপ এ। গ্রুপ এর কাছে দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন, দেশলাই কে কবে আবিষ্কার করেন? দেশলাই কে কবে আবিষ্কার করেন? কখন? জন ওয়াকার, ঠিক আছে। কত সালে? ভুল উত্তর। এবার আমরা চলে যাব हार गया है तो 1947 आई तो हेराल बेचारी हेराल हेरा 10 मिनट हेलो सेकंड मिनट लगा 10 मिनट ধরে এটা কুইজ চলছে 10 মিনিট ধরে কুইজ চলছে। তো গুরু বোনাস হিসাবে গ্রুপ এফ। জন ওয়াকা 1887। সুবিধা নেই যেটা ভুল উত্তর। আর মানে ভুল উত্তর। এবারও চলে তারা মনে করে গাড়ি ফল এই কোশ্চেনটা বাক্য গণ্য হলো। এটা দ্বিতীয় রাউন্ডের প্রশ্ন আমাদের শেষ, এবং যেটা বোনাস ছিল বোনাসটা বাতিল হলো। এবারে আমাদের তৃতীয় রাউন্ডের প্রশ্ন শুরু হবে। তৃতীয় রাউন্ডের প্রশ্ন শুরু হবে গ্রুপ এ এর কাছ থেকে। আল্লাহ আল্লাহ স্কোরটা আমরা একবার কুচ মাস্টার কাছে শুনে নেব। 2 রাউন্ডের খেলা শেষে এ গ্রুপের 0, বি গ্রুপ 25, আর বাকি সি ডি ই এফ সব 20-20। মাশাআল্লাহ এবার সর্বশেষ রাউন্ড, তৃতীয় রাউন্ড, সর্বশেষ রাউন্ড। এবার আমরা শুরু করব গ্রুপ এ এর কাছ থেকে। ये ग्रुप 0 के बोनस 0 है अब्दुल्ला खान ठीक है हम लोग लगाए 0 बी एम
তৃতীয় রাউন্ডের সর্বপ্রথম কোশ্চেন করব গ্রুপ এর কাছে যে বাইতুল মুকাদ্দাস কোন দেশে অবস্থিত? বাইতুল মুকাদ্দাস কোন দেশে অবস্থিত? একবার চলো। মিশরে। ভুল উত্তর, ফিলিস্তিনে অবস্থিত। একদম সঠিক উত্তর, ফিলিস্তিনে। গ্রুপ বি বোনাস, গ্রুপ বি বোনাস। এবার আমরা চলে আসবো গ্রুপ বি এর কাছে মূল কোশ্চেন। আচ্ছা, গ্রুপ বি এর কাছে মূল কোশ্চেন হচ্ছে উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়? সময় চালু, টাইম চালু। উহুদ যুদ্ধে 3 হিজরিতে হয়। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। এবার আমরা চলে আসব গ্রুপ সি এর কাছে। হ্যাঁ ফার্স্ট আগে এই stop। এটা তো লাস্ট গ্রুপ সি এর কাছে মূল কোশ্চেন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে মক্কা বিজয় করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় কত হিজরিতে করেন? 8ম হিজরিতে। একদম সঠিক উত্তর, গ্রুপ সি সঠিক উত্তর দিয়েছে। এবার আমরা চলে যাব গ্রুপ ডি এর কাছে। গ্রুপ ডি এর কাছে, হ্যাঁ ডি, গ্রুপ ডি এর কাছে কোশ্চেন হচ্ছে নিরাপত্তার কারণে স্ত্রীকে বোন বলেছিলেন কোন নবী? নিরাপত্তার কারণে স্ত্রীকে বোন বলেছিলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। একদম সঠিক উত্তর। এবারও চলে আসবো গ্রুপ ই এর কাছে। সবাই সমান হ্যাঁ এটা 0 10 বেশি 0 এ 0 গ্রুপ ই এর কাছে তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় কোন গারে আশ্রয় নিয়েছিলেন? কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় কোন গারে অর্থাৎ কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন, মানে লুকিয়েছিলেন? গারে হীরা। ভুল উত্তর। এবার আমরা চলে যাব বোনাস হিসাবে গ্রুপ এফ এর কাছে। আরে সর। একদম সঠিক উত্তর, গারে সর সঠিক উত্তর দিয়েছে গ্রুপ এফ, তারা বোনাস হিসাবে 5 পাবে। এবার আমরা মূল কোশ্চেনের জন্য চলে যাব গ্রুপ এফ না এফ এর কাছে। একটাই তো আছে। ও না, বেশি আছে। গ্রুপ এফ এর কাছে মূল কোশ্চেন হচ্ছে জুন্নুরাইন কার উপাধি? জুন্নুরাইন কার উপাধি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদম সঠিক উত্তর। তো আমরা কুইজ মাস্টার কাছে একবার জেনে নেব যে কি আমাদের রেজাল্ট আছে। তৃতীয় রাউন্ডে গ্রুপ এ 0, গ্রুপ বি 40, গ্রুপ সি 30, গ্রুপ ডি 30, গ্রুপ ই 20 আর গ্রুপ এফ 35। থার্ডে তাকরাও। তো ওদেরকে আরেকটা কোশ্চেন করা হবে নাকি? হ্যাঁ, এ, গ্রুপ বি এবং গ্রুপ এফ এরা বাদ। হ্যাঁ, গ্রুপ ই যারা আছে এরা বাদ, শুধুমাত্র গ্রুপ সি আর গ্রুপ ডি এদের জন্য একটা করে কোশ্চেন করা হবে। हाँ सेकेंड हेयर केयर रेजिना बोलती खिजला अगर यदि पहला है तो भेज दिया दो बहुत बड़ा खुशी লাগে হ্যাঁ, এটা এদের মানে এই কম্পিটিশন ড্র হওয়ার কারণে তাদেরকে আরো একটা করে এক্সট্রা কোশ্চেন করা হচ্ছে।
ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়? ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয়? উমর বিন আব্দুল আজিজ। একদম সঠিক উত্তর, উমর বিন আব্দুল আজিজ। গ্রুপ সি, গ্রুপ সি। এবারও চলে যাব গ্রুপ ডি। ছুমান্তার গ্রুপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় মোট কতবার হজ করেন? আল্লাহ নবী জীবনে টোটাল কতবার হজ করেছেন? বলো। আল্লাহ নবী জীবনে বেঁচে থাকা অবস্থায় কতবার হজ করেছেন? কতবার, সংখ্যাটা কত? টাইম আউট। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের গণ্য হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে। আর এতে কোনো হ্যাঁ, এই উত্তরটা হচ্ছে আল্লাহ নবী জীবনে টোটাল একবার হজ করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছেন। তো তার মানে আমাদের আজকের এই কুইজ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে গ্রুপ বি, প্রথম স্থান অধিকার লাভ করেছে গ্রুপ বি, এবং দ্বিতীয় স্থান লাভ করেছে গ্রুপ এফ, এবং তৃতীয় স্থান লাভ করেছে গ্রুপ সি, তাই তো? ঠিক আছে। গ্রুপ হ্যাঁ, যারা গ্রুপ বি তোমরা হাত তোলো, এরা ফার্স্ট, হাত নামাও। এবার গ্রুপ এফ যারা সেকেন্ড হয়েছে তারা হাত উত্তোলন করো। ঠিক আছে, এরা গ্রুপ এফ, এরা সেকেন্ড। আর থার্ড হয়েছে গ্রুপ সি, হাত উত্তোলন করো। ঠিক, এরা গ্রুপ সি। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরাল জাযা ওয়া খাইরান জাযা।